এবার আমরা আলোচনা করব যে সমস্ত জায়গায় মফউলে বিকে মুকদ্দম করা যায় না। এক নম্বর হলো আফআলে তাআজ্জুব। এই যে দেখেন আফআলে তাআজ্জুবের যে মফউল, এটাকে মুকদ্দম করা যায় না। এখানে এইভাবে বলতে হবে মা আহসানা জায়দান। এখানে এটার শুরুতে মা জায়দান আহসানা এইভাবে বলা সহিহ নয়, এটা নিষিদ্ধ। মা জায়দান আহসানা বলা যাবে না, মা জায়দান আহসানা এভাবে বলা যাবে না, এটা হলো নিষিদ্ধ। দুই নম্বর হলো ফেল যখন নুনে তাকিদের সাথে থাকে, নুনে তাকিদের সাথে থাকে, ফেল যখন নুনে তাকিদের সাথে থাকে তখন এটাকে মুকদ্দম করা যায় না। যেমন ধরেন জায়দান ইজরিবান্না বলা যাবে না, এখানে এভাবে বলতে হবে ইজরিবান্না জায়দান, ইজরিবান্না জায়দান। এখানে এটাকে মুকদ্দম করা জায়েজ নাই। তিন নম্বর ফেল যখন ইনের সাথে থাকে তখন মফউলকে মুকদ্দম করা জায়েজ নাই। যেমন ইন জরাবতু জায়দান, এখানে জায়দানকে কখনো মুকদ্দম করা যাবে না, এখানে জায়দান বলা যাবে না, ইন জায়দান জরাবতু বলা যাবে না। তাহলে তিন নম্বর যখন ইনের সাথে হবে তখন মফউলে বিকে মুকদ্দম করা জায়েজ নাই। এরকম ভাবে চার নম্বর যদি দুটোটার মধ্যে ইলতেবাস থাকে, মানে ফেল এবং মফউল, এই যে সরি এখানে ফাইল এবং মফউল এই উভয়টার মধ্যে ইলতেবাস থাকে, ধরেন উভয়টা এই যে ইসমে মাকসুর হয়ে গেছে, অথবা উভয়টা ধরেন এই যে ইয়ায়ে মুতাকাল্লিমের দিকে ইজাফত হয়ে গেছে, অথবা দুটোটা ইসমে তাফজিল, এরকম যদি ইলতেবাস পূর্ণ হয় তাহলে মফউলে বিকে মুকদ্দম করা যাবে না, এটা জায়েজ নাই।